কৃষ্ণ হরি বল। সুধী গৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি ধন্যবাদ, প্রণাম, ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব কিভাবে নাম গ্রহণ করলে নাম অপরাধ হয় না। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। পরবর্তী খ্রিস্ট সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। অহম মম বৃদ্ধা শক্তি না রাখে হৃদয়ে, দীনভাবে নাম লয় সকল সময়ে। জীব স্বরূপগত ভাবে কৃষ্ণ দাস বলে সে তার সদামে, অর্থাৎ এই জগতে যেখানে হোক না কেন বা যেখানে থাকুক না কেন, নিত্য খাল হরির নামই তার ধর্ম। হরির নাম কীর্তনের তুল্য সিদ্ধি প্রদানকারী ও উপকারী উপায় আর নেই। এর দ্বারা নিজের সর্ব শুভ উদয় তো হবে এবং পরের উপকারও সাধিত হয় বিস্তর ভাবে। কিভাবে হরির নাম করলে নাম অপরাধ মুক্ত হয়ে কৃষ্ণ প্রেম লাভ করা যায় তা জানানোর জন্য প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু ত্রিনাদপি শ্লোকের অবতারণা করেছেন। ত্রিনাদপি শ্লোকের উপর একটি গুরুত্বপূর্ণ তিনি ব্যাখ্যা করেছেন, যা নাম অপরাধের থেকে মুক্ত হয়ে নাম গ্রহণ করার অভিনব তত্ত্ব। নাম অপরাধ শূন্য ব্যক্তির মধ্যে শিক্ষাষ্টকের ত্রিনাদপি শ্লোকের 4 দিব্য গুণ অভিব্যক্ত হয়। রতিস্তরে উন্নীত হয়ে সাধকের চিন্ময় ভাবে স্বাভাবিক লক্ষণ ও গুণগুলি রয়েছে। প্রথম হচ্ছে দৈন্য। জড় ইন্দ্রিয় বুকের প্রতি সম্পূর্ণরূপে নিরাসক্ত হয় নাম পরায়ণ সাধুর মধ্যে স্বাভাবিকভাবে এসব গুণ প্রকাশ ঘটে। সহিংসতা, মাৎসর্যহীন শুদ্ধ দয়াভাব থেকে সারিত হয়। মানশূন্যতা, মিথ্যা অহংকার, ঐশ্বর্যপূর্ণ শুদ্ধ হৃদয়ের বৃদ্ধি, মান ধাত্য প্রতিষ্ঠান বা যশ শূন্য হয়ে উদার হৃদয়ে শ্রদ্ধাযুক্ত ভাব, যা নির্বিশেষ সবার প্রতি প্রযোজ্য। তাই শ্রীল ভক্তি ঠাকুর শুদ্ধ নাম পরায়ণ সাধুর মনোভাব তুলে ধরছেন। তিনি বলছেন, অন্যের কল্যাণের চিন্তায় গভীরভাবে উৎকণ্ঠিত হয়ে তিনি ভাববেন, আহা, এই বদ্ধ জীবগণ কি দুর্দশা। মহা অন্ধ হয়ে তারা গৃহ, পরিবার, ধন সম্পদ, জয় পরাজয়, লাভ গতি আর জন্ম মৃত্যুর চোরাবালিতে হাবুডুবু খাচ্ছে। সর্বমঙ্গলময় নামের প্রতি তাদের রুচি কিভাবে হবে? তারাই এই অনর্থের পরিপূর্ণ যে বিষয়, ভোগের প্রতি তাদের সামান্যতম বিরক্তি জন্মে না। সীমাহীন কামনা বাসনা শক্ত ফাঁসে তারা আবদ্ধ। অর্থহীন কার্যকলাপে তারা প্রতিনিয়ত তাদের অমূল্য সময়ে অপচয় করে চলছে, কিন্তু কিছুতেই বোধোদয় হচ্ছে না। বিনয়, অপরাধ শূন্য ব্যক্তির আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো বিনয়। বিনয় অর্থ অন্যের কাছ থেকে সম্মান লাভের আশা না করা। বিষয় মাত্র অন্যের কাছ থেকে সম্মান লাভের সর্বদা উন্মুক্ত থাকে। তো সম্মান লাভের জন্য তারা কাউকে মারতে অথবা নিজে মরতে দ্বিধাবোধ করে না। দেহাত্মক বুদ্ধি মানুষের বিনীত হতে দেয় না, কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন তিনি জানেন এই জড় শরীরটি তার স্বরূপ নয়। তাই তার কাছে সম্মান অপমান উভয় নিরর্থক। তিনি সর্বগুণে বিভূষিত হওয়ার সত্ত্বেও নিজেদের সম্পূর্ণ অযোগ্য বলে মনে করেন। নির্মৎসর হওয়ার কারণে তার হৃদয়টা পরিশুদ্ধ। এটা হচ্ছে প্রেমিক ভক্তের লক্ষণ। প্রেমের পরিণত অবস্থায় প্রকাশ হয় বিনয়ের মাধ্যমে। তো যার প্রবৃত্তি কৃষ্ণ উন্মুখ না হয়ে দেহ বিষয় বুকে প্রমত্ত, তিনি কখনো নিজের ক্ষুদ্রত্ব উপলব্ধি করতে পারেন না। ভোক্তা অভিমানে ক্ষুদ্রতা উপলব্ধি নেই, সহনশীলতা নেই। তো ভোক্তা কখনো জড় অভিমান, জড় প্রতিষ্ঠা ত্যাগ করতে পারে না। বিষয় বুকে কখনো অন্য বিষয়কে প্রতিষ্ঠা দিতে সম্মত হবে না। তার মধ্যে মাৎসর্য প্রচুর থাকে, কিন্তু নাম ভজন আনন্দী বৈষ্ণবের তৃণ্য অপেক্ষায় সুনিচ্চ, বৃক্ষের ন্যায় সহিংস।
নিজ প্রতিষ্ঠার প্রতি উদাসীন, অন্যকে প্রতিষ্ঠা দানের উদ্যোগী। এই জগতে তিনি সর্বদা হরির নাম করার যোগ্য সমর্থ থাকে। শুদ্ধ বৈষ্ণবগণ নিজ নিজ আচার্য গুরু অন্য বৈষ্ণবকে যে সমস্ত সম্মানসূচক প্রতিষ্ঠা অর্পণ করেন, তা তাদের মানব ধর্ম থেকে উত্থিত হয়। পক্ষান্তরে অনুগত জনের ভজনে উৎসাহ প্রদান করার জন্য যে সমাদর, গৌরব, স্নেহ আদি তারা ব্যক্ত করে, তা তাদের অমানির স্বভাবের প্রকাশ মাত্র। নাম উচ্চারণকারী শুদ্ধ ভক্ত নিজেকে প্রকৃত জগতের সকল প্রাণীর পদদলিত তৃণের চিহ্নে ধারণা করেন। কখনো বৈষ্ণব গুরু জ্ঞান করেন না, জগৎ শিষ্য সর্ব অপেক্ষায় হীন বলে মনে করেন। প্রত্যেক পরমাণু, প্রত্যেক অনুচিত জীবকে কৃষ্ণের অধিকার জেনে কোনো বস্তুকে নিজের চেয়ে ক্ষুদ্র জ্ঞান করেন না। তিনি জগতে কারো কাছে কোনো কিছু চান না। অন্য তার প্রতি হিংসা করলে তিনি কখনো তার প্রতি প্রতিহিংসা করেন না। হিংসাকারীর মঙ্গল প্রার্থনা করেন তারা। সাধুতা কখনো করেন না। মহাভাগবতগণ কৃষ্ণ নাম গ্রহণের স্থাবর জঙ্গম প্রকৃতিকে ভোগ্য মূর্তিরূপ দর্শনের পরিবর্তে কৃষ্ণ কৃষ্ণ ভক্তের সেবার উপযোগী জগৎরূপে দর্শন করেন। জগৎ নিজের ভোগ্য মনে করেন না। গুরু প্রদত্ত মন্ত্র কখনো ত্যাগ করেন না। নতুন কোন মত প্রচার ব্যস্ত হন না। স্বরূপ বিস্মৃত ইন্দ্রিয় পরায়ণ বৈষ্ণব গুরু বেশধারী ব্যক্তির মুখে হরির নাম কীর্তিত হতে পারে না। আর সেই কীর্তনের প্রতি শ্রদ্ধাযুক্ত শিষ্য নাম শ্রবণের অধিকার লাভ করতে পারে না। তো যতদিন পর্যন্ত এই ত্রিনাদপি শ্লোকের তাৎপর্য অনুসারে আচরণ না হচ্ছে, ততদিন প্রেম লাভ সুদূর পরাহত হবে। তবে যিনি যে পরিমাণে এই যে ত্রিনাদপি শ্লোকের মর্ম উপলব্ধি করে ভজনে প্রবৃত্ত হবেন, তিনি সেই পরিমাণে প্রেম লাভের কৃতার্থ হবেন। যেদিন পূর্ণরূপে যাজন হবে, সেই দিন পরিপূর্ণরূপে প্রেম লাভ হবে। সুতরাং প্রভুর আজ্ঞায় করো এই শ্লোক আচরণ অবশ্যই পাইবে। তবে শ্রীকৃষ্ণচরণ চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন, সর্বদা অপরাধ সম্বন্ধে সাবধান হওয়ার সাধকের ভজন কৌশল তা অনুসরণ করে নাম গ্রহণ করতে হয়। প্রাণীমার্থী মনোবাক্য উদ্বেগ না দিবে। চৈতন্য চরিতামৃত মহাবাণী যাদের জীবনে ব্রত, তারাই তো অপরাধ মুক্ত। অনন্য বুদ্ধিতে নাম গ্রহণ করতে হবে। শ্রী হরি চিন্তামণি গ্রন্থে এই বিষয়টি খুব সুন্দরভাবে বর্ণনা করছেন, অভিব্যক্ত করছেন। আর কোন ধর্ম কর্ম কবু না করিবে, স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে অন্যরে না বুঝিবে, কৃষ্ণ নাম ভক্ত সেবা সতত করিবে, আর কৃষ্ণ প্রেম লাভ তার অবশ্যই হবে। হরে কৃষ্ণ।